আপনি কি জানেন কেন মা কামাখ্যাকে কামের অধিষ্ঠাত্রী বলা হয়? তবে চলুন জানি এর পেছনের আসল কাহিনী। তারকাসুরের অত্যাচারে দেবতারা তখন অতিষ্ঠ, কিন্তু কোনো উপায় যে পাওয়া যাচ্ছিল না, কারণ শিব সতীর বিয়োগে ধ্যানে মগ্ন ছিলেন। আর তাকে ছাড়া কোনো সমস্যার সমাধানই যে সম্ভব ছিল না। দেবগণ চিন্তিত হয়ে ওঠেন, কারণ ওনাকে কোনো দেবতা, কোনো সাধনা বা কোনো অপ্সরা বিচলিত করতে পারছিলেন না। তখন ব্রহ্মা, বিষ্ণু ও ইন্দ্র এই তিনজন মিলে কামদেবের শরণাপন্ন হলো। তিনি ছিলেন প্রেম ও আকর্ষণের দেবতা। কামদেব শিবের উপর তার সব থেকে শক্তিশালী অস্ত্র চালালেন, তা হলো কামবাণ। যখনই কামবাণ শিবকে স্পর্শ করলো, শিবের তপস্যা ভঙ্গ হয়ে গেল। কিন্তু তিনি চোখ খুলে রাগে ক্রুদ্ধ হয়ে যখন ত্রিনয়ন খুললেন, এক পলকে কামদেব ভস্ম হয়ে গেলেন। কামদেবের স্ত্রী মহাদেবের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন। তখন মহাদেব এমন এক মন্দিরের কথা বললেন, যেখানে কাম শুধু লোভ নয়, সাধনায় রূপান্তরিত হবে। বিশ্বকর্মার সাহায্যে এক শক্তিপীঠে স্থাপনা করলেন, যা মা কামাখ্যা মন্দির। এখানেই মা সতীর যোনি পড়েছিল। এখানে কামের অর্থ শুধু শরীর নয়, এটি হলো সূচনা। এখনো মা কামাখ্যা মন্দিরে তান্ত্রিক সাধকরা এখানে নিজেদের ইচ্ছাকে সংযম, শান্ত ও পবিত্র করতে আসেন। বলুন জয় মা কামাখ্যা।